জাতীয় নাগরিক কমিটি যদি একটি রাজনৈতিক দল হিসাবে আসে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাদের কোনো সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, যেভাবেই বলি, কিছু হবে কিনা? আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবারের অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে এবং সেটারই ধারাবাহিকতা কিংবা লেগেসি ধারণ করে আমরা জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছি অভ্যুত্থানের পরে। তার একটা কারণ ছিল যে যারা ছাত্র নয় কিন্তু তরুণ, তাদেরকে আমরা কিভাবে জায়গা দেবো, কারণ তারা তো বিপুল পরিমাণে এবার অভ্যুত্থানে ছিল এবং আপনি যথার্থই বলেছেন যে এটা একটা তরুণদেরও একটা অভ্যুত্থান ছিল। গণ অভ্যুত্থান মানে জনগণের অভ্যুত্থান যেমন, কিন্তু জনগণের যারা বিশেষত যারা তরুণ, সেই তরুণদেরকে আমরা এবার দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে। এবং গত 15 বছরের ইতিহাসও এটাই যে মূলত আপনি দেখবেন শিক্ষার্থী এবং তরুণরাই ছিল এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রধান টার্গেট। সেই নো ভ্যাট আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন কিংবা ধর্ষণ বিরোধী আন্দোলন, এবারের জুলাই অভ্যুত্থান, যে যতবার শিক্ষার্থীরা তরুণরা রাস্তায় নেমেছে ততবারই আওয়ামী লীগ ব্রুটালি ক্র্যাকডাউন করেছে। ফলে এই শিক্ষার্থী তরুণদের একটা হিসাব নিকাশ ছিলই, বা মানে পেন্ডিং ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা এবার জুলাইয়ে সেটা মাসুলটা উঠিয়ে নিয়েছে। সেই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এটা হলেও যেহেতু তারা ছাত্র, তাদের পক্ষে সঙ্গত কারণেই সকল তরুণকে এক জায়গায় করা সম্ভব না, মানে যারা ছাত্র না তাদেরকে। এই লক্ষ্যে আমরা এখন বলছি ছাত্র তরুণদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসবে। তো সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা অবশ্যই অঙ্গ সংগঠনের ভূমিকা হবে না। কারণ হচ্ছে যে এটা তো একটা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন, এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকবে, যারা ছাত্রদের ভূমিকা বা ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলবে এবং দেশের স্বার্থ নিয়েও তারা কথা বলবে। এবং আমরা তাদের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দল দেখতে পাচ্ছি। তবে আমি এখানে একটা জিনিস আপনাকে একটু স্মরণ করিয়ে দেবো, সেটা হলো তরুণদের নেতৃত্বে এবারই প্রথম বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে এটা না। ইতিহাস বলছে যে এর আগে জাসদ গঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরপর, সেটা ছিল মোস্টলি তরুণদের একটা দল। তারা একটা আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিদ্রোহী একটা অংশ, যাদেরকে আলোচনাটা হচ্ছে অন্তর্বর্তী সরকারেও 3 জন তরুণ। আমি তো সবটা মিলিয়ে বলেছি। না না, আই গট ইউর পয়েন্ট। ঠিক আছে, এইগুলো অ্যাবসলিউটলি নতুন, এই ঘটনাগুলো অ্যাবসলিউটলি নতুন। অভ্যুত্থানের পরে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে অভ্যুত্থানকারী ছাত্রদের প্রতিনিধি থাকা, হ্যাঁ, তবে ছাত্ররা কিন্তু ছাত্র প্রতিনিধি হিসেবে ওখানে নাই। ছাত্ররা আছে হচ্ছে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে। কারণ আপনি বাকি যাদের দেখবেন তারা অভ্যুত্থানের সেই অর্থে প্রতিনিধি না, তারা সহায়ক শক্তি অবশ্যই, মানে উপদেষ্টার মধ্যে যারা আছে। কিন্তু এই সরকারের কোনো লেজিটিমেসি থাকতো না যদি এখানে 3 জন ছাত্র না যেতেন। ফলে আমি তাদেরকে দেখব অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে। এটা বাংলাদেশের নতুন ঘটনা। এর আগ পর্যন্ত আপনি যেটা এর আগে বর্ণনা করছিলেন খুব যথার্থই, যে অভ্যুত্থান যারা করেছে, আন্দোলন যারা করেছে, সেই ছাত্ররা আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে ফিরে গেছে। ওই জাসদের ওই এক্সেপশনটা বাদ দিলেও জাসদের ইতিহাসটা একটু আলাদা, ওইটা আমরা এখন আপাতত এই আলোচনা ঢুকবো না। কিন্তু এটা ঠিক যে তারা অভ্যুত্থানের পরে আবার যার যার রাজনীতিতে ফেরত গেছে, এমনকি জাসদও ফেরত গেছে, কারণ জাসদ তো মূলত ছাত্রলীগ ছিল। তো তারা তাদের আগের রাজনৈতিক দলেই ফেরত গেছে। এবারই প্রথম যেটা ঘটছে, এই ঘটনাটা বাংলাদেশের নতুন এবং এটার ঐতিহাসিক তাৎপর্য বিপুল। তার কারণ হচ্ছে আমরা এখন একটা কমপ্লিটলি ডিফারেন্ট কনটেক্সটে আছি। 24 সাল এবং এখানে এখন ভারতীয় আধিপত্যবাদ যেভাবে চিহ্নিত, মানে ভারতের এই যে নতুন পরিস্থিতি, বাংলাদেশটাকে তাদের মেনে না নিতে পারার যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, এবং ওয়ার্ল্ড অর্ডারটা এমনভাবে চেঞ্জ হয়েছে যে এখন, এবং আমরা যে রাষ্ট্রটা মোকাবেলা করলাম, ধরা যাক 69 গণঅভ্যুত্থানের কথা আমরা বারবার বলি, ইতিহাস এটা আমাদের মানে সুবর্ণ ইতিহাস, কোনো সন্দেহ নাই। কিন্তু সেখানে ওই আন্দোলনকে, ওই গণঅভ্যুত্থানকে দমন কীভাবে করেছে, এগুলো আমাদের কাছে ইতিহাস পরিষ্কার, আমরা ইতিহাসে পড়েছি। আর এবারের গণঅভ্যুত্থানকে কীভাবে দমন করা হয়েছে, এটা কিন্তু নজিরবিহীন। এবং এটাকে যেভাবে 36 দিনের মধ্যে ছাত্ররা এবং তরুণরা এবং জনগণ এটাকে উৎখাত করলো, এটা একটা হিস্টোরিক্যাল ব্যাপার। তো এই হিস্ট্রির যে পজিটিভ একটা এনার্জি তৈরি হয়েছে তরুণদের মধ্যে, এই পজিটিভ এনার্জিটাকে প্রিজার্ভ করার একটা ব্যাপার আছে। কারণ আপনি প্রিজার্ভ না করলেই ছাত্ররা ছাত্র বলেই যে তাদেরকে সারাক্ষণ বাহবা দিতে হবে এমন তো কোনো কথা নাই। তারা কিন্তু অনেক মানে ভুল কাজও করতে পারে, অনেক ভুল দাবি নিয়েও রাস্তায় নামতে পারে, এবং নামছেও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়। কিন্তু যদি একটা ছাত্রদের এবং তরুণদের শক্তিটাকে আমরা একটা রাইট ওয়েতে চ্যানেলাইজ করতে চাই, তাহলে ছাত্রদের এবং তরুণদের একটা রাজনৈতিক দল আসা উচিত, যারা কিনা এই অভ্যুত্থানের যে চাওয়া পাওয়াগুলো ছিল, যে অভিমুখটা ছিল, সেটাকে ধরে রাখবে এবং সেটাকে ওই দিকটাকে, অভিমুখটাকে ঠেলতে থাকবে। কারণ এখানে সবসময় আপনি জানেন যে ক্ষমতার মধ্যে এমন এমন লোকেরাও থাকবে যারা আসলে এটাকে ইতিহাসের কাঁটাকে পেছনের দিকে ঘুরিয়ে দিতে চাইবে। তো ছাত্রদের, তরুণদের কাজ হবে যে সকল কারণে অভ্যুত্থান হয়েছিল ওই দিকে যেন বাংলাদেশ থাকে, সেটা যেন তারা নিশ্চিত করে।